সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকাল থেকে শুরু হচ্ছে এই মাছ দিয়ে, আর আজকে মাছ রান্না করব, সেই জন্য মাছ নিলাম। তো বাড়ির পাশ দিয়েই মাছ বিক্রি করতে এসেছিলো পাড়াতেই। তো আমাদেরকে মাছ হোক বা সবজি হোক সেটার জন্য খুব একটা যেতে হয় না, বাড়ির কাছেই সবটাই পাওয়া যায়। তো এইদিকে এই দাদাকে বললাম যে আমাকে একটা মাছ দেখে দাও, যেহেতু বাড়িতে সংখ্যায় কম, আমরা 3 জন, সেই জন্য বেশি বড় নিয়ে লাভ নেই, আর মাছ বেশি দিন হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। তো সেই জন্য বললাম ছোটো থেকে একটা, তো এটা একটা ওজন করে দিলেন ওই দাদা। তো এই মাছটা আমি বাছতে পারি না, সেই জন্য আমি ওই দাদাকে বললাম যে আপনি একটু বেছে দিন, কেননা আমি খুব একটা মাছ বাছতে পারি না। তো মাছটা বাছার পর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখানোর পর এদিকে আমি এবার মাছটা ভাজবো। তো একদিকে আমি মাছ ভাজছি আর একদিকে আমি বানাচ্ছি ম্যাগি। তো ম্যাগি হচ্ছে আমার ছেলে বলল যে আমি সকালে ম্যাগি খাবো। তো আমি ভাবলাম যে বানাচ্ছি যখন তাহলে আমিও খাবো, তো একটু বেশি করি, কারণ আমি ম্যাগি চাউমিন এই সব জিনিস খেতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তো একদিকে এই মাছ ভাজা হচ্ছে, আর আমার মাছ ভাজতে গেলে বেশিরভাগ সময়ই আমার মাছটা ভেঙে যায়, কেন জানি না। তবে আগে খুব হতো, এখন ভাজতে ভাজতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, আর আমি ভালো রাঁধুনি হয়ে গেছি আর কি, মাছটা খুব একটা ভাঙে না। তো এইদিকে আমি পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি, এটা হচ্ছে ম্যাগির জন্য আর কি। তো ভাজার পর আমি এরপর একটা ডিমও দেবো, আর এদিকে ম্যাগিটা আমি সেদ্ধ করে এক জায়গায় রেখে দিয়েছি। তো এদিকে ম্যাগি ভাজছি, আর এদিকে আমার ছেলে সাইকেল চালাচ্ছে। তো ও নতুন সাইকেল কিনেছে, সেটাই আর কি চালাচ্ছে। রাস্তায় চালাতে যেয়ে খুব পড়ে যাচ্ছে, সেই জন্য আমি বললাম যে রাস্তায় এখন চালাতে হয় না, এমনিতেই বর্ষায় সব জায়গায় পানি জমে আছে, সেই জন্য আর বার করতে বারণ করলাম। ওই জন্য ও ঘরেতেই চালাচ্ছে, আর এদিকে হাই করছে। নতুন সাইকেলের জন্য প্রচুর বায়না ধরেছিল, তখন তো আর ব্লগ করতাম না, তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে শেয়ার করতাম। তো এইটা ওর বেশি দিন সাইকেল না, খুব হলো 10-12 দিন হলো সাইকেলটা কিনেছে। তো ও এই সাইকেলটা নিয়ে সারাদিন খেলা করে, আর আমাকে খুব জ্বালাতনটা খুব কম করে, খুব একটা জ্বালায় না। আর এইদিকে আমার পেঁয়াজ টমেটো আর লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি একটা ডিম দিয়েছি। ডিম দেওয়ার পর আমি ম্যাগি মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজেছি, আর এইদিকে আমাকে বলে দিচ্ছে কিভাবে রান্না করব। আমি সেই ওর কথা মতোই আর কি রান্নাটা করছি। তো আমাকে বলছে এরপর ম্যাগি দাও, আমি সেই জন্য ওর কথা মতো এরপর ম্যাগি দেবো। আর ও ম্যাগিটা খেতে চেয়েছিল ঠিক কথাই, কিন্তু খায়নি, 2-1 চামচ খেয়েছে, খাওয়ার পর রেখে দিয়েছে। সেই জন্য ও ম্যাগিটা বলছে আমার আজকে ম্যাগি খেতে ভালো লাগছে না। সকালবেলায় বলল ম্যাগি খাবো, যেদিন যা বায়না করে আর কি। তো আদৌ খেতে ইচ্ছা করে কি করে না জানি না, তবে কারোর খাওয়া দেখলে বা মোবাইলে যদি ম্যাগি দেখে তাহলে বলবো আমি ম্যাগিই খাবো। তো এই হচ্ছে আর কি, বাচ্চারা তো জেদ করবেই, তার জন্য না। তো ও এদিকে আমার সাথে গল্প করছে, আমি রান্না করে ও আমার সাথে রোজ গল্প করে, আর এদিকে আমার হাই করছে। তো ম্যাগি তো খাইনি, সেই জন্য গরম গরম ভাত আর একটা মাছের ভাজা, যেহেতু মাছ রান্নাটা হয়নি, মাছের ঝোল হয়নি, সেই জন্য মাছের ভাজা দিয়ে ওকে আমি খেতে দিয়ে দিলাম, যে একটু ভাতটা হলেও ওর কিছুক্ষণ পেটে থাকবে, যেহেতু সকাল থেকে কিছু খায়নি। আর ও সকালে যেদিন ও স্কুল যায় না সেদিন ও ঘুম থেকে উঠতে একটু দেরি করে, আর সকালে ও যে খুব একটা চা বা বিস্কুট বা অন্য কিছু ঘুম থেকে উঠেই খেতে চায় না, কিছুক্ষণ থাকবে, তারপরে 9টা-10টার দিকে ও খায়। তো ওকে মাছের ভাজা আর গরম গরম ভাত, ও এটা খুব ভালোবাসে, মাছ ভাত ও খেতে সত্যিই খুব ভালোবাসে। তো ওকে মাছ ভাত আমি খাইয়ে দিলাম, আর এইদিকে আমার রান্না প্রায় হয়েই এসেছে। রান্নাটা আর শেয়ার করলাম না, আলুটা ভেজে ওই ওই মাছ ভাজার তেলেই আলুটা ভাজলাম, আর একটু তেল দিয়ে ভাজার পর এই পেঁয়াজ বাটা আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে টমেটো দিয়ে মাছটা দিয়ে দিলাম। আর এদিকে আমি বিছানাটাও ঝেড়ে নিলাম পরিষ্কার করে, জানি না এটা কতক্ষণ থাকবে, তবে আমি পরিষ্কার করে বিছানাটা পেতে নিয়েছি, কারণ আমার ছেলে প্রচুর বিছানা অগোছালো করে রাখে।
তো এইদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট। আর আজকে মাছের ঝোলটা সিম্পলভাবেই রান্না করেছি, আর সিম্পল হলেও রান্নাটা খুব ভালো হয়েছে। তো এটা আমি না, এটা একজন খেয়ে বলবে। তো টাইটেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কি ব্যাপারে বলতে চাইছি, যে হ্যাঁ সত্যি আমি সারপ্রাইজ হয়ে গেছি। আর আমার বান্ধবী যে আজকে আসবে আমার বাড়ি, সত্যি আমি জানতাম না, আর আমি খুব খুশি হয়েছি। যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, আমার একদম ক্লোজ ফ্রেন্ড, তো বেস্ট ফ্রেন্ড মানে বুঝতেই পারছো, সে যদি আমার বাড়িতে আসে আমি কতটা খুশি হব। তারপরে ঝাঁট দিতে দিতে তার ফোন এলো যে আমরা যাচ্ছি, সেই জন্য আমি ভাবলাম যে ওদের আসতে একটু সময় আছে, তা করতে করতে আমি একটু শরবতটা করি। তো এদিকে আমি একটু চিনি দিয়েছি, আর আমি একটু পানিটা বেশি হয়ে গেছে, তাই বলে আমরা সবাই মিলে খেয়েও নিয়েছিলাম শরবতটা আর কি। তো গরমের সময় শরবতটা সত্যিই খুব ভালো লাগে। আর আমি এদিকে একটু চিনি, বিট নুন আর লেবু রস দিয়ে শরবতটা বানিয়েছি। তো এইদিকে এটা আমার কোলে হচ্ছে আমার বান্ধবীর বড় ছেলে জুবের, আর এই ওদিকে দাঁড়িয়ে আছে ওটা জিহান, ওর যমজ ছেলে, 2 ছেলে জুবের আর জিহান, আর মাঝে আমার ছেলে আছে। ওরা 3 জনে মিলে প্রচুর খেলা করেছে আজকে, যেমন দুষ্টুমি করেছে তেমন খেলাও করেছে। তো এই হলো আমার বান্ধবীর ছোট ছেলে। তো ওরা বাচ্চা পেয়ে, আমার ছেলে এমনিতেই বাচ্চা পেলে খুব খুশি হয়, আর 2 জনকে পেয়েছে। তো ওরা চলে যাওয়ার পরও ওদেরকে বলছে মা ওরা আর আসবে না। আমি বললাম হ্যাঁ আবার আসবে। তো এই যে জুবের, ও কিন্তু আমাকে সত্যি খুব ভালো করে চিনে গেছে, আমার সাথে প্রায় ফোনে কথা বলে। আর এইদিকে রান্না বান্নার ব্যবস্থা, আমি তো যেহেতু মাছের ঝোল আর ভাত রান্না করেছি, আমি তো জানতাম না যে আসবে, তাহলে আরও রান্না করতাম। তো এইদিকে আমার বর কাবাব আর মাংস নিয়ে এসেছে। তো কাবাবটা আমার বান্ধবীকে বললাম তুই একটু মাখ পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর লেবুর রস দিয়ে। তো কাবাব মাখা খেতে সত্যি খুব ভালো লাগে। আর আমি এদিকে ভাত বাড়ছি, আর তরকারিটাও এদিকে বেড়ে নিচ্ছি, মাছের ঝোল। আমার বান্ধবী বলছে তোর মাছের ঝোলের কালারটা দেখে আমার খেতে ইচ্ছে করছে, মানে কালারটা খুব সুন্দর হয়েছে। তো মাছের ঝোল আর ভাত, শুধু মাছের ঝোল আর ভাতটা তো দেয়া যায় না, তো এই জন্য আমি আবার একটা মানে করলাম, ডিমও করলাম, সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। আর আমার বান্ধবী তো আমাকে বলছে এত কিছু করার দরকার নেই, আমরা শুধু মাছের ঝোল দিয়েই ভাত খেতে পারবো। তো আমি বললাম যে না, যেহেতু আমার বান্ধবী এর আগে আমার বাড়ি এসেছে, তখন খাওয়া দাওয়া করেনি, মানে বিয়েতে নেমন্তন্ন করতে এসেছিলো। আসলে আমার বান্ধবীর দাদার বিয়ে ছিল যখন, তখন নেমন্তন্ন করে মানে কার্ডটা দিয়ে শুধু চলে গেছে, তো খাওয়া দাওয়া কিছুই করেনি। আর আমার বান্ধবীর মাও এসেছে, তো কাকিও আমার বাড়িতে প্রথম এলো। আমার বান্ধবীর কিন্তু গ্রামেই বিয়ে হয়েছে, আর আমার বান্ধবী গ্রামেরই মেয়ে, মানে আমার মায়ের বাড়ি যেখানে, সেখানে আমার বান্ধবীরও বাড়ি। তো ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, আর একসাথে খেলাধুলা সবই করেছি। আর এইদিকে কথা বলতে বলতে আমি এদিকে ডিমটাও বানিয়ে নিলাম, আর এদিকে কাবাব মাখা হচ্ছে, আর এটা মাংস আর মাছের ঝোল তো তোমরা দেখতেই পেলে। বাস এই দিয়ে আমি আজকে অতিথি আপ্যায়ন করেছি। জানি না কেমন হয়েছে, কেমন লেগেছে তাদের, তবে আমার খুব ভালো লেগেছে, তারা আমার বাড়িতে এসেছে। নিজের কেউ যদি বাড়িতে আসে না, সত্যি মনটা ভরে যায়। এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো, ডিম, মাংস, মাছের ঝোল, আর এদিকে কাবাব মাখা, ভাত, এই দিয়ে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। তো সবাই মিলে খেতে বসেছি একসাথে অনেক দিন পর, আর সত্যি খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাসনগুলো ধুয়ে নেবো, যাতে একটু বসে আর কি বান্ধবীর সাথে টাইম কাটাতে পারি, সেই জন্য। তো ও বললো বেশিক্ষণ থাকবো না, আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এদিকে কাজটা সেরে নিই, তারপরে একসাথে না হয় গল্প করবো। তো থাকার কথা ছিল, বাট বাচ্চারা এত জ্বালাচ্ছে, সেই জন্য বললো না আর থাকা যাবে না, বেশি দেরি হয়ে গেলে আবার সন্ধে হয়ে যাবে, 2টো বাচ্চা বুঝতেই পারছেন, সেই জন্য। তো আমার এদিকে বাসন ধোয়া কমপ্লিট, এবার ওরা বাড়ি যাবে। তো আমার ভিডিওটা আর বেশি বাড়াবো না, এতটুকুই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।